ওকে। তো আমরা বিজনেস ম্যানেজারের যে রেস্ট্রিক্টেড যে ইস্যুটা আছে সেটা কি আমরা সমাধান করতেছি? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ রিয়াদ ভাই, আপনি কি সমাধান করছেন? ভাইয়া আমি সমাধান করছি পেজটা আপনার ভিডিও দেখার পর, কিন্তু আচ্ছা। অ্যাড অ্যাকাউন্টে আমি আবার এনআইডি সাবমিট দিছি, সাবমিট দেবে এখনো সমাধান হয়নি। ওটা এখন আমি জিমেইলে এসএমএস পাইনি। হ্যালো, আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। আচ্ছা, ফরাদ ভাই হয়ে যাবে, হ্যাঁ। বলছে আমার এই অ্যাকাউন্টটা একটু দেখে দেন না, যে একটু আগে ইয়া করছি তো, এর আগে দিছিলাম ভাই এখানে কিছু। অ্যাড অ্যাকাউন্টটা ছাড়া একটু একটু স্ক্রিন শেয়ার করি। এখন স্ক্রিন শেয়ার করার সময় না, শেয়ার করবেন পরে। আচ্ছা ভাই, লাস্ট একটু দেখে দেন, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আমরা ফাইনালি ক্লাস শুরু করে দিই, যেখান থেকে আমরা শেষ করেছিলাম সেখানেই আমরা শুরু করবো। তো গত ক্লাসে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটা আমরা কেন সেট আপ করতে হয় এবং সেই সাথে ফেসবুকের অ্যাডস এর যে 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, কোন ক্যাম্পেইন অবজেক্টিভটা কখন করতে হবে, সেই বিষয়টি নিয়ে আমাদের গত ক্লাস পর্যন্ত কথাবার্তা হয়েছে এবং ফাইনালি আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট আপ করার মোটামুটি আমরা ক্যাম্পেইন সেটিং, আমরা জানি যে একটা ক্যাম্পেইনের 3টা অপশন, মানে 3টা পার্ট থাকে: ক্যাম্পেইন সেটিং, অ্যাড সেট এবং অ্যাড। আমরা ক্যাম্পেইন সেটিং এর বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অ্যাড সেটের মধ্যে আমরা আজকে শেষ করব। আচ্ছা। এবং সেই সাথে আমরা বিডিং স্ট্র্যাটেজি, গুগল অ্যাডস এর যে বিড স্ট্র্যাটেজি আছে সেটার মধ্যে বিডিং, সেই বিডিং নিয়ে আমরা বিড কন্ট্রোল এবং কস্ট পার থাউজেন্ড অফ ইমপ্রেস, যে কস্ট পার রেজাল্ট, আর একটা হচ্ছে হাইয়েস্ট ভলিউম, এই 3টা বিডিং আছে, এই 3টা বিডিং নিয়ে আমাদের কথাবার্তা হয়ে গেছে। আচ্ছা। তো বিড কন্ট্রোলের পরের অংশটা দেখেন, এখানে শো মোর অপশন, এখানে যা থাকবে তাই। ডিফল্ট 1 ইমপ্রেশন এভরি 7 ডে, 7 দিনে এক ব্যক্তির কাছে একটা একবারেই যাবে। তো যেহেতু আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আমাদের যত বেশি রিচ হবে তত ভালো, তো যার কারণে এইটা আমরা চেঞ্জ করব না। আচ্ছা। তারপর হচ্ছে হোয়েন ইউ আর সার্চ, ফেসবুক আমাদের অ্যাডে সার্চটা মানে কিসের জন্য করবে? ফেসবুক সার্চ করবে ইমপ্রেশনে। ইমপ্রেশন কি জিনিস? এই যে আমি ফেসবুকটা লোড, আমি ফেসবুকটা ওপেন করলাম, ফেসবুক ওপেন করাতে যতগুলো অ্যাড আসছে সবগুলো অ্যাডেই একটা করে ইমপ্রেশন পেয়েছে, আর যে অ্যাডগুলো ডিসপ্লেতে শো হলো সেগুলো একটা করে রিচ এবং ইমপ্রেশন দুটোই পেয়েছে। তাহলে নিচের দিকে কিন্তু আরো অ্যাড আছে, সেগুলো আমি এখনো দেখি নাই বা ডিসপ্লেতে শো হয়নি, সেটার জন্য কিন্তু ফেসবুক অ্যাডসটা, মানে সেটার জন্য ফেসবুক কস্ট কাটবে। তাহলে ইমপ্রেশন হলো, ইমপ্রেশনেই অ্যাড এর কস্টটা হয়। এই যেমন এই অ্যাডটা আমি আমার ফেসবুক ওপেন করার সময় এভাবে ছিল, নিচের দিকে একটা অ্যাড এসে জমা হয়ে আছে, বাট এই অ্যাডটা একটা ইমপ্রেশন পেয়েছিল। তো এই অ্যাডটা আমি যদি ফেসবুকে কেটেও দেই তবুও কিন্তু কস্ট কাটবে। আচ্ছা। তাহলে অ্যাড কার্ডে ফেসবুক অ্যাডস এর কস্ট হয় ইমপ্রেশনে, প্রতিটা ক্যাম্পেইনের কস্টেই ইমপ্রেশন মোতাবেকই কাটবে। আচ্ছা। তারপরে হচ্ছে ডায়নামিক ক্রিয়েটিভ। ডায়নামিক ক্রিয়েটিভ নিয়ে আমাদের কথা হবে 4 থেকে 5টা ক্লাস পর। এই ডায়নামিক ক্রিয়েটিভ, এই অপশনটা সবসময় বন্ধ থাকে, হ্যাঁ, অফ থাকবে। এটাকে আমাদের অন করার প্রয়োজন হবে, তবে অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন, এই ধরনের ক্যাম্পেইনের না। এটা আমরা অন করব ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন এবং রিমার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা বেশি অন করার প্রয়োজন আছে আর কি, হ্যাঁ। বাট অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন, এই ধরনের ক্যাম্পেইনগুলোতে, এঙ্গেজমেন্ট, এই ধরনের ক্যাম্পেইনগুলোতে এটা আমাদের অফই থাকবে, এটা আমাদের কোনো কাজ নেই। আচ্ছা। তারপরে নিচের দিকে আছে বাজেট এন্ড শিডিউল। এই জায়গার মধ্যে আমাদের বাজেটটা দিয়ে দিতে হবে এবং শিডিউলটাও আমরা দিয়ে দেবো। শিডিউল বলতে কি, ক্যাম্পেইনটা স্টার্ট স্টার্ট ডেট এবং ইন ডেট, স্টার্ট ডেট, ইন ডেট, ক্লায়েন্ট যেদিন থেকে ক্যাম্পেইনটা চালু করতে চায় সেই ডেটটা এখানে দিয়ে দিতে হবে। তাহলে ধরেন যে ক্লায়েন্ট আজকে হলো মের 31 তারিখ, তাই না? ধরেন যে সাপোজ আজকে থেকে ক্যাম্পেইন শুরু হবে, ঠিক আছে? কয়টার সময় শুরু হবে সেই টাইমটাও আমরা চাইলে এখানে দিতে পারি, তবে কোনো ক্লায়েন্ট এই টাইমটা কথা বলে না, সবাই ডেটটার কথাই বলে। ডেটটা এখানে সিলেক্ট করে দিলেন। ইনডেট, ইনডেট হচ্ছে ক্যাম্পেইনটা কবে বন্ধ হবে।
কবে চালু হবে এবং বন্ধ হবে কবে সেই ডেটটাও কিন্তু ক্লায়েন্ট আপনাকে বলে দিবে। তো যদি ক্লায়েন্ট বলে দেয় তাহলে আমরা ইন্ডিয়ার বক্সে ক্লিক করে এখানে বন্ধের ডেটটা দিয়ে দেবো। ধরেন যে বন্ধ হবে জুনের 20 তারিখে, এভাবে দিয়ে দিলেন আর কি। টাইমটা আসলে ক্লায়েন্টরা বলে না, এটাকে বাদ দিয়ে দিই আমরা, জুনের 20 তারিখ বসে গেল। তাহলে ক্যাম্পেইন শুরু হবে আজকে এবং বন্ধ হবে 20 জন, যখনই আসবে তখনই ক্যাম্পেইনটা বন্ধ হয়ে যাবে, এই আর কি বিষয়। এখানে অ্যাড ইন্টারেস্ট ইন ক্যাম্পেইন সেট আপ, একটা নতুন অপশন আসছে। ও, আমরা একদম প্রথমে দিকে চলে গেছি। এই জায়গাতে আমাদের ক্লিক করার প্রয়োজন নেই, এই জায়গাতে ক্লিক করার আমাদের প্রয়োজন নেই। এখানে একটা অপশন আসছে কি, অ্যাড সেট স্পেন্ডিং লিমিট। এই আমরা এখন কিসের মধ্যে আছি, অ্যাড সেটের মধ্যে আছি। এই অ্যাড সেটটার একটা লিমিট করে দিতে পারি আমরা, যে এই অ্যাড সেটের জন্য $এত খরচ করার আমরা লিমিট করে দিতে পারি, যে এই অ্যাডসেটের জন্য $20 বা তোমার $30 এই অ্যাডসেটের জন্যই সীমাবদ্ধ। যখনই ওই ডলারটা খরচ হয়ে যাবে তখন এই ক্যাম্পেইনটা বা এই অ্যাডসেটটা বন্ধ হয়ে যাবে। তো অ্যাডসেটেরও একটা মাল্টিপল অ্যাডসেটের সময়, যখন আমরা মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করব তখন আমরা এই অ্যাডসেট স্পেন্ডিং লিমিটটা আমরা করে দিতে পারি। তবে সিঙ্গেল অ্যাডসেট, এই এখানে কিন্তু একটাই অ্যাডসেট, তাহলে সিঙ্গেল অ্যাডসেটের সময় এটার কোনো প্রয়োজনীয়তা নেই। যখন আমরা মাল্টিপল অ্যাডসেট ক্রিয়েট করব তখন আমরা এটার প্রয়োজনীয়তাটা দেখবো আর কি। হ্যাঁ, আপাতত স্কিপ করে যাই। আচ্ছা, নিচের দিকে আসি, নিচের দিকে অডিয়েন্স কন্ট্রোল, এখানে লোকেশন, এই জায়গার মধ্যে একটু ক্লিক করব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই যে নিচের দিকে অডিয়েন্স সাজেশন অপশনাল, এখানেও ক্লিক না, আমরা এই জায়গাতে ক্লিক করব, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করে আমরা একটু ইউজ অরিজিনাল অডিয়েন্স এই জায়গাতে ক্লিক করব, ইউজ অরিজিনাল অডিয়েন্স এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর নিচের দিকে এখন আসি, নিচের দিকে অনেক কিছু অপশন বের হয়ে গেল দেখেন। আমি যেভাবে যাচ্ছি সেম ভাবে আপনারা আপনাদের বায়ারের অ্যাডস ম্যানেজারও কিন্তু আপনারা সেম ভাবে করবেন, এবং নিজস্ব যদি নিজের যদি কোনো কখনো ক্যাম্পেইন করে থাকেন সেখানেও সেম ভাবেই করতে হবে। আচ্ছা, এখানে অডিয়েন্স দুই প্রকার, সরি অডিয়েন্স তিন প্রকার, একটা হলো কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে সেভড অডিয়েন্স, আর একটা হচ্ছে লুকি লাইক অডিয়েন্স। তো আমরা প্রথমে সেভড অডিয়েন্স দিয়েই ক্যাম্পেইন করি বা করতে হবে। প্রথম ক্যাম্পেইন সেভড অডিয়েন্স দিয়েই হয়, তারপরে ক্যাম্পেইন গুলো আমরা কাস্টম অডিয়েন্স লুকি লাইক অডিয়েন্স বানাতে পারি। তো আমরা কাস্টম অডিয়েন্স লুকি লাইক অডিয়েন্স এগুলো রিমার্কেটিং ক্যাম্পেইনের সময় কাজে লাগে। হ্যাঁ, তো আপাতত ওই অ্যাডভান্স লেভেলের কথাবার্তা আমাদের হচ্ছে না, আপাতত আমরা বেসিক লেভেলের কথাবার্তা গুলোই আমরা বলি। তাহলে আমরা একটা সেভড অডিয়েন্স আমরা এখানে দেব। এখানে দেখেন ইউজ সেভড অডিয়েন্স, এখানে যদি আমরা অলরেডি সেভড অডিয়েন্স করে রাখতাম, মানে অডিয়েন্স যদি আমরা সেভ দিয়ে রাখতাম তাহলে কিন্তু এখানে এটা খুঁজে পাওয়া যেত, কোনো অডিয়েন্স নেই। আচ্ছা, নিচের দিকে একটু আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসি, এই জায়গাতে লোকেশন দিছে। লোকেশন হবে কোথায়, এই ক্যাম্পেইনটা যে লোকেশনে পাবলিশ হবে সেই লোকেশনটা এখানে দিতে হবে। একটা ক্যাম্পেইন একাধিক লোকেশনে চলতে পারে একই সাথে, বাংলাদেশে হতে পারে, ইন্ডিয়া হতে পারে, পাকিস্তান হতে পারে, একই সাথে তিনটে কান্ট্রি, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান, এরকম হতে পারে। আবার ইউএসএ ইউকে কানাডা এভাবেও হতে পারে। তো ক্লায়েন্ট যে দেশে ক্যাম্পেইন চালাতে চায় সেই দেশগুলো আমরা এখানে সিলেক্ট করে দেবো। এখানে কোনো লিমিটেশন নাই যে আপনি একটা ক্যাম্পেইনে দুইটা তিনটা কান্ট্রি ছাড়া আর বেশি দিতে পারবেন না, এই ধরনের কোনো লিমিটেশন নাই। ঠিক আছে, তো ক্লায়েন্ট যে যে কান্ট্রি গুলো দিবে আমরা সেই কান্ট্রি গুলো এখানে সিলেক্ট করবো। আসেন কিভাবে করতে হয় দেখি। তাহলে কিভাবে করলাম আমি, আমি একটু আবার এখানে দেখাই, রিফ্রেশ দিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমাদের কি লোকেশনটা দিতে হবে, তাই না? তাহলে আমরা আগে লোকেশনটা এখানে সার্চ করি। ধরেন যে ক্লায়েন্ট আমাদের বলছে বাংলাদেশ, বাংলাদেশ, এবং ক্যাম্পেইনটা সেই ক্ষেত্রে যাবে ইন্ডিয়া, ধরেন আমরা এখানে লিখবো ইন্ডিয়া। ইন্ডিয়া লিখলেই
আচ্ছা, আর আসতেছে না মাঝে মধ্যে। এই যে যখন এরকম হবে না, এই যে যখন আমি বাংলাদেশ দিলাম, এটা আমাদের কেটে দেওয়ার কারণে এরকম হয়েছে আর কি, কেটে না দিলে এরকম হতো না। এই যেমন ধরেন যে এখন যদি আমি অন্য কান্ট্রি দেই, তখন তো নেওয়া যাচ্ছে না। এই এখন আমি যদি পাকিস্তান লিখি, কোনো কান্ট্রি লিখলেই আর আসতেছে না। আচ্ছা, এটার জন্য যেটা করতে হবে সেটা হলো, এই যে প্রথমে যে কান্ট্রিটা থাকে, আমি একটু যদি এটা আপনাদের আবার একটু দেখাই, এটা কি সমস্যাটা কোথা থেকে হলো, একটু যদি আপনাদের আবারও দেখাই। আমি একটা অ্যাডসেট ক্রিয়েট করি আরেকটা। হুম, আরেকটা অ্যাডসেট ক্রিয়েট করি। আচ্ছা, এই একটা অ্যাডসেট আর এই একটা অ্যাডসেট, তাই না, যেটা অলরেডি আছে, এটাকে ডিলিট করে দিই। কিন্তু ওই একটা সমস্যা করছে, ক্লিক করে দিলাম। আচ্ছা, এই হলো অ্যাডসেট, তাই না, যেটা আমরা এখন নতুন করলাম আর কি। আচ্ছা, নিচের দিকে আসি, নিচের দিকে আসি। এই যে এখানে আমরা প্রথমে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এখানে ক্লিক করব। এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচের দিকে একটু আসি। এই জায়গাতে আমাদের লোকেশন দিতে হবে, তাই না। তার লোকেশন, যেহেতু এই অ্যাডস ম্যানেজারটা বাংলাদেশ থেকে ক্রিয়েটেড, যার কারণে ডিফল্ট ভাবে লোকেশন বাংলাদেশ থাকে। হ্যাঁ, তো আপনারা যেটা করবেন, ক্লায়েন্ট আপনাকে বলছে ইন্ডিয়া, পাকিস্তান, এই দুইটা কান্ট্রিতে অ্যাড চলবে, কিন্তু এখানে বাংলাদেশ অলরেডি সিলেক্টেড আছে। এটাকে আগে ডিলিট করে দেওয়া যাবে না, ডিলিট করে দিলেই তখন এই ঝামেলাটা করে। এখন আপনি আগে ইন্ডিয়া লিখবেন, ইন্ডিয়া। এই সর্বনাশ, আমাদের এই ক্যাম্পেইনটাই বাদ দিতে হবে। অথবা আমরা এখান থেকেও পেতে পারি, যেখানে কান্ট্রি সার্চ করে আমরা এখান থেকে ইন্ডিয়াকে নিয়ে সিলেক্ট করতে পারি। কিন্তু এইভাবে ইন্ডিয়াকে সিলেক্ট করতে গেলে ইন্ডিয়া কোথায় আছে, এশিয়া মহাদেশে আছে। এখানে সিলেক্ট করে এই যে ইন্ডিয়া, এভাবে ইন্ডিয়াও সিলেক্ট করা যাবে। হ্যাঁ, এভাবে করে নেওয়া যাবে। বাট এখানে সার্চ দিলেই আসে আর কি। এবার দেখি একটু পাকিস্তান সার্চ দিলে আসে কিনা। আচ্ছা, আমরা এই ক্যাম্পেইনটাই করে একটু বাদ দিই। হ্যাঁ, মোটামুটি একটু ঝামেলাই করলাম আমাদের সাথে, একটু দুষ্টামি করলো আর কি। আমরা এমন সিলেক্ট করলাম, কন্টিনিউ। বরাবরের মধ্যে আমাদের ক্যাম্পেইন সেটিং এর পাঠ্যপুস্তক আমরা জানি, আমরা একদম অ্যাডসেটের মধ্যে আসলাম। আচ্ছা, আমরা এখানে ফেসবুক পেজটা যেটা ক্লায়েন্টের সেটা দিয়ে দিলাম। এগুলো তো আমাদের দিতে হবে, এখানে আমরা এগুলো তো আমরা জানি কিভাবে দিতে হয়। এটা আমাদের অন অফ থাকবে। এখানে আমাদের এই বাজেটটা অ্যাডসেটের মধ্যে চলে আসছে। আচ্ছা, আপাতত অ্যাডসেটের মধ্যে কেন বাজেট আসবে সেটা নাই বলি, এইখানে ক্যাম্পেইনটা বাজেটটা অন করে দিই, তাই না। এখানে তো বাজেট আমরা জানি যে এখানে আমাদের বাজেট দিতে হয়, অন করে দিলাম, তাহলে অ্যাডসেটের মধ্যে আর বাজেট দেওয়ার অপশনটা চলে গেল। আচ্ছা, তো নিচের দিকে ওই যে আমরা যে এগুলো, এখানে স্টার্ট ডেট, এখানে ইন্ডেট দিতে হবে। এই জায়গায় আমাদের ইউজ, এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করি, এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করি। ক্লিক করার পর নিচের দিকে এখন আসে লোকেশন। এখন যদি আমরা ইন্ডিয়া দিই, সার্চ দিলে আসে কিনা, প্রশ্ন করবে। এই যে এখন কিন্তু চলে আসছে আর কি। হ্যাঁ, তো প্রথমে যেটা করতে হবে সেটা হলো, এই লোকেশনটা যেটা ডিফল্ট ভাবে থাকে, এটাকে যদি কেটে দেন, কেটে দিয়ে যদি আপনি করেন সার্জন, তাহলে কিন্তু আসবে না। তখন আপনাকে যেটা করতে হবে, যে ব্রাউজ থেকে আপনাকে এই যে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এই জন্য যেটা করতে হবে, আমাদের এই লোকেশনটার বাহিরে যে লোকেশন গুলো আছে সেটা আগে করে ফেলবো, তারপর এটাকে ক্লোজ করে দেবো। তাহলে আমাদের ক্লায়েন্ট বলছে আমার ক্যাম্পেইন চলবে ইন্ডিয়া এবং পাকিস্তান, কিন্তু এখানে অলরেডি বাংলাদেশ আছে, থাক সেটা। আমরা আগে ইন্ডিয়া পাকিস্তানকে সিলেক্ট করে নিই। ইন্ডিয়া, ইন্ডিয়া কান্ট্রি এবং পাকিস্তান, পাকিস্তান। ও, আমরা ভুল বানান, স্পেলিং মিস্টেক হয়ে গেছে। পাকিস্তান। তাহলে এখন যদি আমরা বাংলাদেশ কেটে দিই, তাহলে আমরা কেটে দিলেও আমাদের ক্যাম্পেইনটাকে তাহলে কিসে থাকলো, আমাদের ক্যাম্পেইনটা তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে রান হবে। ঠিক আছে। আচ্ছা, এভাবে আমরা একাধিক কান্ট্রিকে এভাবে সার্চ করে করে আমরা নিয়ে আসতে পারি। এখন যদি আপনি চান যে ইউএসএ, সব নিয়ে আসতে পারেন, ইউনাইটেড স্টেটস। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বাংলাদেশ যে কেটে দিছি, আমরা যদি চাই বাংলাদেশে টার্গেট করবো, করতে পারি। আমরা বাংলাদেশ থেকে ছাড় দিই, চলে আসলো। ঠিক আছে। আচ্ছা, এটা গেল সার্চ করে লোকেশন পাওয়া। এটা হলো এখানে সার্চ করে আমরা লোকেশন পেতে পারি। ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমরা, আপনি, আমরা এখন দেখেন,
এখানে যদি আমরা ক্লিক করি ব্রাউজ, এখান থেকে আমরা কান্ট্রি নিতে পারি, রিজিয়ন নিতে পারি এবং সেভ লোকেশনও নিতে পারি। তো ক্লায়েন্টরা 98% ক্লায়েন্ট আপনাকে লোকেশনকে বলবে, কান্ট্রিকে বলবে। 98%, 95% ক্লায়েন্ট আপনাকে বলবে কান্ট্রি, ইউএসএ, ইউকে, কানাডা, হ্যাঁ, ইন্ডিয়া, পাকিস্তান, রাশিয়া, ইতালি, এই ধরনের কান্ট্রিগুলোই 95% থেকে 98% ক্লায়েন্ট বলে। খুব অল্প সংখ্যক ক্লায়েন্ট আছে যারা একদম ক্ষুদ্র টার্গেটিং করে, মানে একটা কান্ট্রির একটা স্টেট বা একটা বিভাগ বা একটা জেলাকে টার্গেট করে। চলেন সেটা কিভাবে করে সেটা কি দেখি। তো এখন চলেন যে ক্লায়েন্ট আপনাকে বলছে, আমি কেটে দিলাম। ক্লায়েন্ট আমাদের বলছে যে আমার অ্যাড চলবে ঢাকাতে, আমার অ্যাড চলবে ঢাকায়, ঢাকা, ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা সেট করে দিলাম। আচ্ছা, এখন ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন কত কিলোমিটার? যখন কিন্তু কান্ট্রি থাকবে তখন কিন্তু কিলোমিটার আসবে না। যখন কান্ট্রি ওয়াইজ আপনি এখানে সার্চ করবেন, সিলেক্ট করবেন, তখন কিন্তু কান্ট্রি কিলোমিটার আসবে না। বাট যখন একটা কান্ট্রির একটা কোনো স্টেট, একটা কোনো বিভাগ, একটা কোনো জেলা, একটা উপজেলা, একটা এরিয়াকে কেন্দ্র করে আপনি যখন টার্গেটিং করবেন তখন কিন্তু কিলোমিটারটা আসবে। তো ক্লায়েন্ট আপনাকে বলেই দিবে যে ঢাকাকে টার্গেটিং করতে চাই, ঢাকার মধ্যে ধরেন যে 80 কিলোমিটার বা 70 কিলোমিটার বা 60 কিলোমিটার, এভাবে ক্লায়েন্টে বলে দেয়, ঠিক আছে। তো ধরেন ক্লায়েন্ট বলছে ঢাকার মধ্যে 60 কিলোমিটার, এখানে আমরা 17 থেকে 80 পর্যন্ত করতে পারি। ধরেন আমরা 60 কিলোমিটার করে দিলাম। আচ্ছা, এটা হলো। এখন ঢাকার মধ্যে 60 কিলোমিটার কি 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 থাকতেছে, অনেক দূর থাকতেছে, ফরিদপুর, এদিকে নরসিংদী, গাজীপুর, এখানে ধরেন যে, তারপরে থাকতেছে টঙ্গীবাড়ি। এখন ক্লায়েন্ট বলছে যে ঢাকার 60 কিলোমিটার আমার ক্যাম্পেইন চলবে, ঠিক আছে, বাট টঙ্গীবাড়িতে ক্যাম্পেইন চলবে না, টঙ্গীবাড়ি 10 কিলোমিটার ক্যাম্পেইন চলবে না। ক্লায়েন্ট আপনাকে এইভাবে বলতে পারে, যদিও বা এই ধরনের টার্গেটিং খুব কম হয়। ক্লায়েন্ট আপনাকে বলে দিল কি, যে ঢাকার 60 কিলোমিটার ক্যাম্পেইন চলবে, কিন্তু টঙ্গীবাড়িতে 10 কিলোমিটার জায়গা জুড়ে ক্যাম্পেইনটা যাবে না। তার মানে টঙ্গীবাড়ির 10 কিলোমিটার যারা থাকে ওদের কাছে ক্যাম্পেইনটা আমি নিয়ে যেতে চাই না। তাহলে আমাদের টঙ্গীবাড়ির 10 কিলোমিটার আমাদের এক্সক্লুড করতে হবে, মানে বাদ দিতে হবে এই ক্যাম্পেইন থেকে। কিভাবে বাদ দেবো? আমরা এই যে এখানে দেখেন, এখানে আমরা যা কিছুই সার্চ করে এখন করি না এখনো, সবগুলো ইনক্লুড হবে, মানে যোগ হবে, আমাদের লোকেশনে যোগ হবে। কিন্তু আমরা তো টঙ্গীবাড়িকে বাদ দেবো, তাই না? তাহলে আমাদের এই যে ইনক্লুডটাকে আমাদের করে দিতে হবে এক্সক্লুড, এক্সক্লুড। তাহলে এখন আমরা এক্সক্লুড করে দিয়ে এই যে ড্রপ পিন আছে, এই ড্রপ পিনটা সিলেক্ট করে এই যে টঙ্গীবাড়ির মধ্যে ফেলাই দিলাম। আচ্ছা, টঙ্গীবাড়ি কত কিলোমিটার? ক্লায়েন্ট বলছে 10 কিলোমিটার। তাহলে এখন এই যে টঙ্গীবাড়ি, মানে টঙ্গীবাড়ি এখানে দিলাম, এই লোকেশন থেকে যেখানে বসে গেছে, তাহলে টঙ্গীবাড়ি এখানে 16 কিলোমিটার হয়ে গেছে, আমরা করে দেবো 10 কিলোমিটার, তাই না? এই ছিল, এই হয়ে গেল। তাহলে ঢাকার 60 কিলোমিটার জুড়ে ক্যাম্পেইন যাচ্ছে ঠিকই, কিন্তু টঙ্গীবাড়ির 10 কিলোমিটার আবার ক্যাম্পেইন যাচ্ছে না। আচ্ছা, এভাবে আমরা ইনক্লুড করতে পারি, এক্সক্লুড করতে পারি। আবার ড্রপ পিনের মাধ্যমেও আমরা টার্গেটিং করতে পারি, আবার সার্চ এর মাধ্যমেও আমরা টার্গেটিং করতে পারি। এখন আমরা ক্লায়েন্ট বলছে যে ক্যাম্পেইন খুলনা তো যাবে, আপনি এখানে সার্চ করেন খুলনা, খুলনা, খুলনা ডিভিশন, বাংলাদেশ। তাহলে খুলনা, এখন দেখেন ক্লায়েন্ট বলছে খুলনাতে ক্যাম্পেইন যাবে, কিন্তু যখন আমি এখানে খুলনা করলাম তখন তো খুলনায় এক্সক্লুড হয়ে গেছে। তাহলে আমাদের খুলনাতে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে খুলনাকে করতে হবে কি, ইনক্লুড। তাহলে ইনক্লুড করার জন্য আমাদের কি করতে হবে, আগে আগে আমাদের এই অ্যাড এক্সক্লুশনটাকে ক্লিক করে ইনক্লুড করে দিতে হবে, তারপর লিখতে হবে খুলনা। তাহলে খুলনা, তাহলে খুলনা, খুলনা ডিভিশন ইনক্লুড হবে। এই, ঠিক আছে, কত কিলোমিটার? ধরেন 50 কিলোমিটার ক্লায়েন্ট বলছে, তাহলে এখানে লিখে দেন 50। এভাবে আমরা ফেসবুক অ্যাডসের জন্য টার্গেটিং করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ক্লায়েন্ট বলে যে আমার খুলনাতে কোন একটা জায়গাকে ধরেন যে এই যে কি ফকিরহাট, এই ফকিরহাটের 5 কিলোমিটার জুড়ে ক্যাম্পেইন যাবে না, হতে পারে খুলনার ফকিরহাটে 5 কিলোমিটার আমার ক্যাম্পেইন যাবে না। তাহলে আবার সেম ভাবে আমাদের ইনক্লুডটাকে এক্সক্লুড করে দিতে হবে, দিয়ে এই ড্রপ পিনটাকে ধরে এই যে ফকিরহাটে ফেলাই দিতে হবে। ফকিরহাট সিলেক্ট হয়ে গেল। এখন হয়নি এখনো, সিলেক্ট করে দিলাম, সিলেক্ট হয়ে গেল কত কিলোমিটার, কারণ ফকিরহাট 5 কিলোমিটার, তাহলে এইটা হলো ফকিরহাটেরটা, তাই না? এই যে এখানে 5 কিলোমিটার করে দিলাম। এই, এভাবে আমরা একাধিক টার্গেটিং করতে পারি, একাধিক লোকেশন, একাধিক এরিয়া, একাধিক কান্ট্রি, একাধিক সিটি, এভাবে আমরা 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 লোক আমরা টার্গেটিং করতে পারি। আমি আশা করি আপনারা বুঝতে পারলেন যে
আমরা লোকেশনটা কিভাবে ফিক্স করব এবং সিলেক্ট করবো আর কি। আশা করি বুঝতে পারলেন। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে অ্যাড লোকেশন ইন বাল্ক। এই অপশনের কাজ হলো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একই সাথে মাল্টিপল লোকেশনকে আমরা সিলেক্ট করতে পারবো। ক্লায়েন্ট আপনাকে এই অ্যাড লোকেশন ইন বাল্ক এই অপশনটা কখন আমাদের ইউজ করতে হয়, ক্লায়েন্ট বলল বাংলাদেশের 64টা জেলা আছে, কিন্তু ক্লায়েন্ট ক্যাম্পেইন নিয়ে যাবে 50টা জেলায়। ক্লায়েন্ট ক্যাম্পেইন নিয়ে যাবে 50টা জেলায়, কিন্তু 64 জেলা যে আছে সবগুলো জেলাতে নিয়ে যাবে না, ক্লায়েন্ট নিয়ে যাবে 50টা জেলায়। এখন ক্লায়েন্ট আপনাকে 50টা জেলার নাম আপনাকে লিখে দিছে যে এই 50টা তোমার জেলায় আমি ক্যাম্পেইন নিয়ে যেতে চাই। তাহলে আমরা কি করতে পারি, ওই 50টা লোকেশনের নাম কপি করে, যেহেতু ক্লায়েন্ট আমাদের লিখে দিছে, সেখান থেকে আমরা শুধু কপি করে নিয়ে আসবো। তো আমরা আসলে একটু লিখি এখানে, আর যেহেতু আমাদের এখানে লেখা নাই আমরা একটু লিখে নিই, তাহলে আমাদের অপশনটা দেখতে সুবিধা হবে। তাহলে আমাদের ধরেন যে খুলনা, রংপুর, নীলফামারী, আমি আর লিখলাম না আর কি। ধরেন ক্লায়েন্ট আপনাকে এভাবে 50টা জেলার আপনাকে নাম দিয়ে দিল। আচ্ছা, এখন আপনি কি করবেন, সবগুলোকে সবগুলোকে আপনি কপি করেন, কপি করে চলে আসবেন হচ্ছে এই অ্যাড লোকেশন ইন বাল্ক এই অপশন, এখানে ক্লিক করে এখানে আমরা কি লোকেশন সিলেক্ট করে যাচ্ছি, আমরা আমরা যে একই সাথে যে সিলেক্ট করব সেটা কি লোকেশন, কান্ট্রি না রিজিয়ন, আমরা না সিটি। তাহলে যেহেতু আমরা আমরা সিলেক্ট করতেছি হচ্ছে জেলা, তো তার জন্য হচ্ছে আমাদের এই রিজিয়নটাকে সিলেক্ট করে আমরা এখন এখানে এক্সাম টেস্ট করে দেন, টেস্ট করে দেওয়ার পর ম্যাচ লোকেশনে ক্লিক করে দেন, তাহলে সে খুঁজতেছে, দেখ এই যে পেয়ে গেছে, এই যে খুলনা খুলনা ডিভিশন ধরছে, রংপুর ডিভিশন ধরছে, আমরা তো রংপুর নিয়ে যাবো। আচ্ছা, এই যে আমাদের সে রিজিয়নটাকে, সে ইয়াগুলোকে ধরছে আর কি, বিভাগগুলোকে। আমরা তো যেহেতু যাবো জেলাতে, আমরা একটু তাহলে যে সিটিতে ক্লিক মারতে হবে আর কি। হ্যাঁ, সিটিতে ক্লিক মারে এখন যদি আমরা সার্চ করি, আমরা বিভাগ এবং জেলা দুইটা একসাথে নিছি, তো যার কারণে এই যে সে সবকিছু নিয়ে আসছে আর কি। সে এখন বলতেছে দেখেন যে আমরা যখন সিটিতে দিলাম সার্চ, তখন বলতেছে আমরা খুলনাতে নিয়ে যাব, এই যে সিলেক্ট করে দেন। আচ্ছা, এখানে সে পাইছে কটা, 21টা। আচ্ছা, যশোরে যাবে না, ক্লোজ করে দেই। পঞ্চগড়, মানে এখানে আমাদের আমাদের মিস্টেকটা হচ্ছে কোথায় জানেন, আমরা এখানে জেলার নাম না দিয়ে আমরা আমরা এখানে যে সিটি দেই, আমরা এই জায়গাতে সার্চ করছি খুলনা বিভাগ, রংপুর বিভাগ। এই জন্য হচ্ছে সে মানে তার বুঝতে অসুবিধা হয়ে গেল। বাট আমরা যদি এই যে 3টা জেলা এখানে লিখছি, আমি এই 3টাকে যদি সিলেক্ট করতাম না, এখন তাহলে আর সে সামলা করবে না। সেভ করে দিন, ম্যাচ লোকেশনে ক্লিক করে। আচ্ছা, সে লালমিয়াটাকে পাচ্ছে, নীলফামারী পাচ্ছে না। হতে পারে আমাদের স্পেলিং এর মিস্টেক আছে আর কি। আমরা যেভাবে গাইবান্ধা সার্চ দিয়েছি সেভাবে ফেসবুকে সেই ওভাবে গাইবান্ধার স্পেলিংটা নেই, যার কারণে ফেসবুক পাচ্ছে না খুঁজে। বুঝতে পারছেন? এখন দেখি একটু গাইবান্ধার স্পেলিং কি। আচ্ছা দেখেন, সেম ভাবে আমরা একটু গাইবান্ধা দেখি কি লেখা আছে ভাই। গাইবান গাইবান্ধা, তাই তো? আচ্ছা, গাইবান্ধার স্পেলিং হচ্ছে কি, GAIBANDAC। আমরা কি লিখছি, এখানে কি লিখছিলাম, GIBN, ঠিকই তো আছে। নীলফামারী। হুম, NILPHAMARI, PHAMARI, ঠিক আছে। লালমনিরহাট, ঠিক আছে। এবার দিকে আট দশ, তাহলে সিটিকে সে পাচ্ছে না। এমন সিটিকে তাহলে আমাদের ওই যে উপজেলা করে দিতে হবে আর কি। উপজেলা সেম ভাবে হয়ে গেল, এইগুলোকে পাচ্ছে না সে বুঝে, একটা কিছু পাচ্ছে। এই বাংলাদেশ তো এই একটু সমস্যা হচ্ছে। বাইরের দেশ হলে, নিউ ইয়র্ক, ইউএসএ হলে একটু সমস্যা হবে। সেম ভাবে। আচ্ছা, বাংলাদেশ তো, তার কারণে একটু বুঝতে সুবিধা হচ্ছে ফেসবুকের। বিষয়টা দেখেন, যে ধরেন যে ক্লায়েন্ট আপনাকে, আমরা আমরা ইউনাইটেড স্টেজের স্টেটকে টার্গেট দেখাই, যে ক্লায়েন্ট আপনাকে বললো যে ইউনাইটেড স্টেজে কয়টা স্টেট সময় কত, 50টা।
ইউনাইটেড স্টেটসে 50টা স্টেট আছে। আচ্ছা, 50টার মধ্যে ক্লায়েন্ট বলতেছে আমি 40টা স্টেটে ক্যাম্পেইন চালাবো। সেই 40টা স্টেট আপনাকে নাম লিখে দিল। তাহলে এখন আমরা যদি একটা একটা করে এভাবে লিখি, সার্চ দেই, এভাবে যদি আমরা একটা একটা করে লিখি যে ফ্লোরিডা, ফ্লোরিডা দিয়ে ফ্লোরিডা টার্গেট করলাম, ফ্লোরিডা ইউনাইটেড স্টেটস, তো এইভাবে তো অনেক সময় লাগে। ফ্লোরিডা, তোমার হচ্ছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, এভাবে তো আমাদের 50টা স্টেট, সরি 40টা স্টেট লিখতে যাই, অনেক সময় লাগতেছে। তো যার কারণে আমাদের এই অ্যাড লোকেশন বাল্ক সিস্টেমটা এখানে আছে, যে যা যা আপনি টার্গেট করতেছেন সবগুলো এখানে লিখে নিয়ে আসেন। আমরা এখন লিখি নিউ ইয়র্ক, এবার দেখেন নিউ ইয়র্ক দিলাম স্টেট, ফ্লোরিডা, ওয়াশিংটন ডিসি, তারপর যে ধরেন যে এরিজোনা, আমি কয়েকটা লিখলাম। তো সবগুলো এখন সিলেক্ট করেন, মানে 40টাই একদম কপি করবেন, কপি করে জাস্ট এখানে এসে, তাহলে আমরা কি রিজিয়ন, মানে স্টেট গুলোকে রিজিয়ন ধরে, মানে বাংলাদেশের যেমন, তাহলে বাংলাদেশের রিজিয়ন তাহলে কি, বিভাগগুলো আছে রিজিয়ন, ঠিক আছে। রিজনে ক্লিক করে দেন, এই যে এখন আপনি সিলেক্ট করে দেন, দিয়ে ম্যাচ লোকেশনে ক্লিক করেন, সে সবগুলো এখন পাবে, এই যে সবগুলো পাবে, দেখেন সবগুলো পেয়েছে। তো বাংলাদেশ তো যার কারণে একটু ফেসবুকের বুঝতে অসুবিধা হয় আর কি, বুঝতে পারছেন। এইভাবে সবগুলোই ওকে, যে হ্যাঁ আমার নিউ ইয়র্ক যাচ্ছি, ফ্লোরিডা যাচ্ছি, আহ, এই যে ফ্লোরিডা, ফ্লোরিডা টোটাল, ফ্লোরিডা স্টেট, আবার ফ্লোরিডার একটা একটা মনে করেন যে একটা মানে মানে ফ্লোরিডার একটা অংশের নাম আসছে আর কি, এটাকে বাদ দিলাম। আমরা ফ্লোরিডা স্টেটকে চাই, এটাকে বাদ, আসলে ওয়াশিংটন ডিসি কে চাচ্ছি এবং এরিজোনাকে চাই, সেট করে দিলাম, একবার সবগুলো বসে গেল, এই যে একবার সবগুলো বসে গেল। যদি আমি ইনক্লুড করতাম তাহলে সবগুলো ইনক্লুড হতো, যেহেতু এক্সক্লুড করে দেওয়া আছে এখানে, এখন সবগুলো এক্সক্লুড হয়ে গেল। এভাবে আমরা একই সাথে, মানে একসাথে অনেকগুলো লোকেশনকেও আমরা এইভাবে সিলেক্ট করতে পারি। তো আমি আশা করছি আপনারা ফেসবুকের এই লোকেশন সিস্টেমটা বুঝে গেলেন। তো যে লোকেশন করা আমরা দেখলাম, এগুলোই মূলত ক্লায়েন্টরা আমাদের এভাবেই করতে হয় আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আসেন এস। এসটা আমরা সিলেক্ট করব হলো যে আমাদের বিজনেস বা আমাদের প্রোডাক্টের ধরন দেখে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আমরা একটা বিজনেসকে টার্গেট করি। ধরেন যে আমরা একটা পেট পেট ফুডের মধ্যে চলে যাই, সাপোজ পেট ফুডের মধ্যে আমি আসলাম। পেট ফুড এটা একটা প্রোডাক্ট, তাই না, পোষা পোষা প্রাণীদের খাদ্য। আচ্ছা, এখন ধরেন যে এই পেট ফুডের জন্য, এই পেট ফুড ওয়েবসাইটের জন্য আমরা ক্যাম্পেইন করতে যাচ্ছি। তাহলে আমাদের এখানে কত থেকে কত এজ দেওয়া দরকার, একটু বলেন দেখি, কাদের আইডিয়া আছে। পেট ফুড নিয়ে আমরা অ্যাড দিচ্ছি, ফেসবুকে অ্যাড সেটআপ দিচ্ছি আমরা। তাহলে আমাদের এজের ধরনটা, মানে এজ নিম্ন কত আর হাইয়েস্ট কত আমরা সিলেক্ট করবো, কত থেকে কত সিলেক্ট করবো একটু বলেন দেখি। 30 থেকে 65, 5 থেকে 10। তৈবুর ভাই, আপনার কি কোনো ধারণাই নেই? 15 থেকে 55, 15 থেকে অডিয়েন্স নেই, নিম্ন হচ্ছে 18। 18 কি কত, 17 মনে হয় না, কত ভুলে গেছি। এই 13 থেকে নিম্ন 13। আচ্ছা, মোটামুটি 18 থেকে 30, 18 থেকে কেউ একজন বলতেছে 18-50, যাই হোক আপনাদের কোনো ধারণা নেই দেখতেছি, তেমন তেমন ধারণা নেই। এজটা আমরা সিলেক্ট করব কত থেকে কত, এটা সিলেক্ট করব হচ্ছে যে প্রোডাক্ট বা যে বিজনেস, ওটার উপর ভিত্তি করে। আচ্ছা, তাহলে এই বিজনেসের জন্য আমরা কত থেকে কত করতে পারি, সেটাই হলো আমাদের কথা। 18 থেকে, আমাদের 13 থেকে আমরা সিলেক্ট করতে পারি। তাহলে 13 থেকে 18, 13 থেকে 20 ধরি। 13 থেকে 20, এই রেজের মানুষগুলো বা এই এজের মানুষগুলোর কাছে কি ফোন থাকে? হ্যাঁ, 2 থেকে 4 জনের কাছে থাকতে পারে। থাকে না, বলা বলা যায় থাকেই না। তাহলে আমরা 20 বাদ, 20 থেকে, এই 13 থেকে 20 বাদ, তাই না। যেহেতু এই এজের মানুষদের কাছে ফোনই থাকে না, যদিও যদিও বা থাকে সেটা 2 থেকে 4-5%। তো সেই 4-5%কে বাদ দিয়ে দিই আমরা। তাহলে 20 থেকে এখন আসি, 20 থেকে 25,
এই এজের মানুষদের মানে 20 থেকে আমরা 24 এজের মানুষ ধরি, 20 থেকে 24, এই 20 থেকে 24 এজের মানুষের হাতে ফোন থাকে, বাট তাদের প্রোডাক্ট কেনার অ্যাবিলিটি থাকে না। কারণ তারা চাকরি বাকরি করে না, তাদের কাছে প্রোডাক্ট কেনা তারা, যদিও বা তাদের ফোনের মধ্যে অ্যাড আসে, কিন্তু তারা নিরুপায়, তাদের কাছে টাকা নেই প্রোডাক্টটা কেনার। তাহলে 20 থেকে 24 বা অ্যাটলিস্ট 25 থেকে একটা স্ট্যান্ডার্ড অডিয়েন্স হয়ে যায়, 25 থেকে একটা স্ট্যান্ডার্ড অডিয়েন্স হয়। সে চাকরি করে, তার ফ্যামিলি আছে, তার তার আর্নিং আছে, সে কিনতে পারে। তাহলে স্ট্যান্ডার্ড অডিয়েন্স হলো যে কোনো বিজনেসের ক্ষেত্রে, অনলাইনের যে কোনো বিজনেস, অনলাইনের যে কোনো বিজনেসের ক্ষেত্রে 25 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অডিয়েন্স। 25 থেকে, এটা নিম্ন 25 দেবো আমরা, 25 থেকে এখন আসেন 65+। 65+ মানে কি, এখানে 70, 75, 80 সবগুলোই আছে। তাহলে এত এজের মানুষ তো আর ভাই তারা অনলাইন থেকে প্রোডাক্ট কেনার অভ্যস্ত না, বয়স বেশি, এখন তো তাদের মানে হাতে ফোনই থাকবে না, থাকলেও কম সময়, জরুরি ভিত্তিতে ফোন দিবে, খালি ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিবে, তারা প্রোডাক্ট কেনার জন্য না। তো এই জন্য আমরা অ্যাটলিস্ট এই 60 থেকে না, অ্যাটলিস্ট আমরা 50 থেকে করতে পারি, হ্যাঁ সর্বোচ্চ 50। এই 25 থেকে 50, 95% বিজনেসের ক্ষেত্রে 25 থেকে 50ই আমাদের সিলেক্ট করতে হয়, এটা একটা স্ট্যান্ডার্ড অডিয়েন্স। 50 বছরের একটা মানুষের হাতে সবসময় ফোন থাকে, তার কেনার অ্যাবিলিটি আছে, তার সকল প্রকার জিনিসপত্র তার প্রয়োজন, বাজার যায় আসে, মানে সে একটা মোটামুটি লেভেলের একটা সে সবকিছু কেনার মতো তো সে তার ক্ষমতা রাখে আর কি। কিন্তু এর থেকে উপরে, যদিও আমরা আপনারা বলতে পারেন যে 55 বয়সের মানুষ হয়তো প্রোডাক্ট কেনার অ্যাবিলিটি রাখে, হ্যাঁ, আমাদের যদি বাজেটটা ভালো হয়ে থাকে, ক্যাম্পেইনের ডেইলি বাজেট যদি ভালো হয়ে থাকে, আমরা 55 পর্যন্ত দিতে পারি। কিন্তু ভাই আমাদের এই দেখেন 25 থেকে 50 এটা সিলেক্ট করার আগেই দেখেন কতগুলো অডিয়েন্স হয়ে গেছে, মানে একটা মানে এখানে একটা এস্টিমেটেড একটা অডিয়েন্স সাইজ দেখাচ্ছে। তো অডিয়েন্সটা অনেক বড় অডিয়েন্স হয়ে যায়। তো যার কারণে 25 থেকে 50 যে কোনো বিজনেসের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড অডিয়েন্স। আশা করি আপনারা বুঝতে পারলেন। হয়তো আমরা 13 থেকে 30 থেকে 35, 30 থেকে 35 যদিও বা ঠিক আছে, বাট একটু কম হয়ে যায় আর কি, হ্যাঁ। আমরা 25 থেকে 50 এটা ব্যবহার করতে পারি প্রায় 80 থেকে 85% বিজনেস বা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, যদি বাজেট ভালো থাকে। আর যদি বাজেট একদমই কম, বাজেট প্রতিদিন $2, বাজেট প্রতিদিন $2, তাহলে তো এত এত অডিয়েন্স দেওয়াই যাবে না, তখন 30 থেকে 32, 30 থেকে 31, এই আর কি। আমি আশা করি আপনারা বুঝতে পারলেন এজের বিষয়টা। আমরা কত কত টাকার অ্যাডে কত অডিয়েন্স রাখবো এসব নিয়ে আমি কথা বলবো, আপাতত শুধু বুঝে যান যে কেসটা কিভাবে আমরা সিলেক্ট করলাম বা সিলেক্ট করবো। তারপরে আসেন জেন্ডার। জেন্ডার নির্ভর করবে যে বিজনেস, এবং বিজনেস এবং প্রোডাক্টের উপর নির্ভর করে যে এই বিজনেসটা, এই পেট পেট ফুড, এই বিজনেসটা পুরুষ মানুষও কেনে, মহিলা মানুষও কেনে, তাহলে এখানে জেন্ডার দুটোই থাকবে, অল। আচ্ছা, যদি এমন বিজনেস হয় যে বিজনেসের প্রোডাক্ট শুধুমাত্র মেনদের জন্য, মানে পুরুষ মানুষের জন্য, তাহলে আমরা এখানে শুধুমাত্র মেন সিলেক্ট করব, ওমেন বা। যদি ওমেনদের প্রোডাক্ট হয় তখন আমাদের ওমেনদের সিলেক্ট করব। আর এমন যদি কোনো বিজনেস হয় বা এমন যদি কোনো প্রোডাক্ট হয় পুরুষ মহিলা দুজনেই কেনার, মানে দুজনেই কেনে, তখন আমরা অল রাখবো। আমি আশা করছি আপনি এটা বুঝলেন। তারপরে এখানে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং, এখান থেকে আমরা টার্গেটিং করতে পারি, এখান থেকে আমরা টার্গেটিং করতে পারি আমাদের এই অ্যাডের অডিয়েন্সকে সিলেক্ট করে। আমরা এটা দেখবো আরো 2-3টে ক্লাস পর, হ্যাঁ, আপাতত স্কিপ করে যাবো, মানে আমরা এখন অডিয়েন্স কিভাবে রিসার্চ করতে হয়, একটা অ্যাডে কতগুলো অডিয়েন্স রাখবো, এই বিষয়গুলো নিয়ে কথা হবে আরো 2-3টে ক্লাস পর, একটু বেসিক লেভেল গুলো শেষ করে আসবো। তারপরে এখানে একটা সব অপশন আছে সেভ দিস অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করে আমরা অডিয়েন্সটাকে সেভ করতে পারি। এই যে লোকেশন, এজ, জেন্ডার, অডিয়েন্স এখানে দিলাম, এটা আমরা এখানে সেভ করে রাখতে পারি। কারণ এই অডিয়েন্সটা একটা কার্যকর অডিয়েন্স হয়ে গেল, আমি একবার রিসার্চ করলাম ভালোভাবে, আমার 2 মাস, আমার 1.5 মাস, 3 মাস পর আমি এই অডিয়েন্সকে দিয়ে আরো নতুন কোনো ক্যাম্পেইন করতে পারি। তো তখন যেন আমার নতুন করে আর এখানে অডিয়েন্স লোকেশন সেভ করতে না হয়, তো ওই অডিয়েন্সটাকে আমরা সাথে সেভ করে রাখতে পারি, এটা আমরা দেখবো। তারপরে আসেন প্ল্যাটফর্ম, কোথায় কোথায় একটা যাবে। প্ল্যাটফর্ম হচ্ছে আমরা একটা কোথায় কোথায় রান করব। তাহলে আমাদের ক্লায়েন্ট বলছে যে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গাতে ক্যাম্পেইন যাবে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই দুই জায়গায় আমাদের ক্যাম্পেইন যাবে, তখন আমাদের
এই প্লেসমেন্টের এখানে এসে এই যে এখানে এডিট বাটন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে অলওয়েজ ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করব, অলওয়েজ ম্যানুয়াল প্লেসমেন্ট সিলেক্ট করে কিসে কিসে বলছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, তাহলে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম এই দুই জায়গা সিলেক্ট থাকবে, এটাকে আমরা তুলে দেবো। আচ্ছা, যদি ক্লায়েন্ট বলে যে আমার ক্যাম্পেইন শুধুমাত্র ফেসবুকে যাবে, ক্লায়েন্ট বলছে শুধুমাত্র ক্যাম্পেইন ফেসবুকে যাবে, তখন ইনস্টাগ্রামটা তুলে দেবো, তাহলে ক্যাম্পেইন শুধুমাত্র ফেসবুকে যাবে। এখন ধরে যে এরকম ক্লায়েন্ট বলতে পারে যে আমার ক্যাম্পেইন শুধুমাত্র ইনস্টাগ্রামে যাবে, ফেসবুকে যাবে না, শুধুমাত্র ইনস্টাগ্রামে যাবে, তখন ইনস্টাগ্রাম টিকমার্ক থাকবে, ফেসবুক তুলে দেবো, তাহলে ক্যাম্পেইনটা শুধুমাত্র ইনস্টাগ্রামেই যাবে। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পারলেন। এখানে আমরা ডিভাইস নামে একটা শব্দ আছে, যে কোন কোন ডিভাইসে ক্যাম্পেইন দেখাতে চাই সেটাও আছে, মোবাইল না ডেস্কটপ। আমার ক্যাম্পেইনটা মোবাইলে মানে মোবাইল ইউজারদের কাছে যাবে, না ডেস্কটপ ইউজার মানে ইউজারদের কাছে যাবে। এটা যদি বা কোনো ক্লায়েন্টের বলে না যে আমি মোবাইলদের দেখাতে চাই, কম্পিউটারে দেখাতে চাই না, এইগুলো সে ক্লায়েন্টটা তেমন একটা বলে না, তবে এখানে করে দেওয়া যায়, সেটাই হলো এখানে বললাম। এখানে এই বিষয়গুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যেহেতু এই ক্যাম্পেইনে যেহেতু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেটা করতে যাচ্ছি, এখানে এগুলো সবগুলোই থাকবে আর কি। এগুলো ফেসবুকের প্লেসমেন্ট, এই যে ফিড, এই ফেসবুকের ফিড, এটা হলো শর্ট স্টোরিজ, ইন স্ট্রিম ভিডিওস অ্যান্ড রিলস, এগুলো অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে সবগুলোই রাখবে, সবগুলোই থাকবে। নেক্সট। আচ্ছা, আমরা এখন একটা অ্যাডের একদম লাস্ট স্টেপে চলে আসলাম, সেটা হলো অ্যাড এর মধ্যে ক্যাম্পেইন সেটিং শেষ, অ্যাড সেট শেষ, এবং এখন আসি অ্যাড এর মধ্যে। আচ্ছা, অ্যাড এর মধ্যে থাকাতে আমাদের এই অ্যাড প্রিভিউটা একটু অন করে দেবো, অন করে দিলাম। এই জায়গাতে অ্যাড নেম চাচ্ছে, অ্যাড নেম আমরা অলওয়েজ দেব ক্যাম্পেইনটা যেখানে যাচ্ছে সেটার নাম। যে ক্যাম্পেইন কোথায় যাচ্ছে, ক্যাম্পেইন যাচ্ছে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম দুই জায়গায়, তাহলে এখানে লিখবো ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। অ্যাড নেম দেবো যে কোনো ক্যাম্পেইনে, অ্যাড নেম হবে ক্যাম্পেইনটা যেখানে যাচ্ছে সেটার নাম। তাহলে ক্যাম্পেইন যাচ্ছে ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে, তাহলে এখানে নাম দেবো ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। এখন ক্যাম্পেইনটা যদি শুধুমাত্র ফেসবুকে যেত, তাহলে আমরা এখানে ইনস্টাগ্রামটা কেটে দেবো, শুধুমাত্র ফেসবুক লিখবো। যদি শুধুমাত্র ইনস্টাগ্রামে যাবে, তাহলে শুধুমাত্র ইনস্টাগ্রাম লেখা থাকবে, আমরা লিখবো ফেসবুক, আমরা কেটে দেবো। এই আর কি বিষয়, অলওয়েজ যে কোনো ক্যাম্পেইনে ক্ষেত্রে। আচ্ছা, পার্টনারশিপ অ্যাড এটা অফই থাকবে, অফই রাখবেন। নিচের দিকে আসেন, আইডেন্টিটি, এখানে ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে, অলরেডি সিলেক্টেড আছে সেটা আমাদের, সেটা এখানে দেখাচ্ছে। এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অলরেডি এখানে দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, ফেসবুক পেজে এই যে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ, এই যে ফেসবুক পেজটা আছে, ওই ফেসবুক পেজে ইনস্টাগ্রামটা আমার অ্যাড করা আছে, যার কারণে ইনস্টাগ্রামটা এখানে অটোমেটিক্যালি অ্যাড হয়ে আসে। ঠিক আছে, এই হলো বিষয়। আর এখানে যদি আমি তুলে দেই, দেখেন এখান থেকে যদি আমি ইনস্টাগ্রামটা তুলে দেই যে না আমার ক্যাম্পেইন ইনস্টাগ্রামে যাবে না, এই যে তুলে দিলাম, যে ক্যাম্পেইন কোথায় যাবে, ফেসবুকে, তাহলে এখন এই জায়গায় এসে চেঞ্জটা দেখেন, এই জায়গায় কিন্তু আর ইনস্টাগ্রাম নাই, এই দেখেন ইনস্টাগ্রামটা তুলে গেল, মানে উঠে গেছে, দেখছেন, এই হলো বিষয়। তাহলে ক্যাম্পেইন যদি আমরা ফেসবুক আর ইনস্টাগ্রাম দুই জায়গাতে যদি ক্যাম্পেইন চালাতে চাই, তাহলে এই জায়গাতে অবশ্যই কি করতে হবে, ইনস্টাগ্রামের টিকমার্ক রাখতে হবে, অবশ্যই ইনস্টাগ্রাম টিকমার্ক রাখতে হবে, এবং এই অ্যাডের মধ্যে এসেও কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিতে হবে, তা না হলে কিন্তু ক্যাম্পেইন ইনস্টাগ্রামে যাবে না, এটা মনে রাখবে। তারপর নিচের দিকে অ্যাড সেটআপ, এখানে ক্রিয়েট অ্যাড আমরা এটাই রাখবো। ফরম্যাট, অ্যাড ফরম্যাট কি হবে, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ক্যারাজল না কালেকশন। একটা অ্যাড আমরা সিঙ্গেল ইমেজ, একটা মাত্র ইমেজ দিয়েও করতে পারি, আবার একটা মাত্র ভিডিও দিয়েও করতে পারি, আবার চাইলে ইমেজ এবং ভিডিও দুটো দিয়েই করতে পারি। তো আমরা প্রথমে একটা সিঙ্গেল ইমেজ অথবা একটা ভিডিও দিয়ে দেখি যে কিভাবে করে। সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে আমরা দেখবো, এটাই আমরা এখানে রাখলাম সিলেক্ট। নিচের দিকে আসি, নিচের দিকে এসে এখানে মিডিয়া, এই জায়গাতে সেই ইমেজটা অথবা সেই ভিডিওটা এখানে সিলেক্ট করতে হবে। ফেসবুক অ্যাডস এর ইমেজ সাইজ হলো, ফেসবুক অ্যাড এর ইমেজ সাইজ হলো 1080 বাই 1080। ফেসবুক অ্যাড এর মানে ফেসবুক অ্যাড ব্যানার, হ্যাঁ, সেই অ্যাড ব্যানারের সাইজ হলো 1080 বাই 1080, আর ভিডিওর কোনো সাইজ নেই। ঠিক আছে, তো আমরা অ্যাড মিডিয়াতে ক্লিক করি, এখানে কি দেবো, ইমেজ না ভিডিও, ক্লায়েন্ট যেটা আমাদের দিচ্ছে সেটা দেবো, ক্লায়েন্ট যদি ভিডিও দেয় তাহলে ভিডিও দেবো, ক্লায়েন্ট যদি আমাদের ইমেজ দেয় তাহলে আমরা ইমেজ দেবো। তাহলে আমরা একটা ভিডিও দিলাম, এই যে আপলোড, ঠিক আছে।
এই ভিডিও এখানে বসে গেল। এখন না ক্লায়েন্ট আমাকে ভিডিও না, ক্লায়েন্ট বলছে যে আমি ভিডিও দেবো না, আমি দেবো হলো ইমেজ, অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, আপলোড। আপনি ইমেজটা অবশ্যই ডাউনলোড দিয়ে নেবেন, ক্লায়েন্টও দিয়েছি আমাকে ডাউনলোড দিন। তো আমার এখানে 1080 বাই 1080 ইমেজের সাইজ মোতাবেক কোনো ইমেজ নাই, জাস্ট আমি একটা আপলোড করে দিলাম, সেভ দিলাম। বাট 1080 বাই 1080 ইমেজ সাইজ আমরা কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। এটার কত আছে, 1280 × 720, এই সাইজের ইমেজ এটা দিলাম আপলোড। এই যে বসে গেলো, এইভাবে দেখাবে, ঠিক আছে। ফেসবুক ফিডে দেখাবে এভাবে, স্টোরিতে দেখাবে এভাবে, সবগুলো এভাবে দেখা যায়। নিচের দিকে আসি, এখানে একটা প্রাইমারি টেক্সট লিখতে হবে, প্রাইমারি টেক্সট অথবা অ্যাড কপি অথবা অ্যাড কন্টেন্ট অথবা অ্যাড টেক্সট, এটাকে 4 ভাগে বলা হয়, 4 ভাগে ঢাকা হয়। স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে অ্যাড কপি, স্ট্যান্ডার্ড ভাষা হলো অ্যাড কপি। কেউ বলে অ্যাড কন্টেন্ট, কেউ বলবে অ্যাড টেক্সট, কেউ বলবে প্রাইমারি টেক্সট। তবে এটা কোনটা আমরা একটু জন্য দেখে আসি। অ্যাডের উপরে যেটা থাকে সেটাই হলো, অ্যাডের উপরে যেটা থাকে সেটাই হলো প্রাইমারি টেক্সট। এই যে এটা একটা অ্যাড, তাই না? এটা আমরা কিভাবে বুঝলাম এটা অ্যাড? এই যে স্পন্সর কথা লেখা আছে, তাহলে এই যে কথাগুলো যেটা আছে এটাই হলো প্রাইমারি টেক্সট, ঠিক আছে। তো আমি এগুলো কপি করে নিয়ে আসলাম, ক্লায়েন্ট আমাদের দিয়ে দিবে। তো ক্লায়েন্ট যদি আমাদের না দেয় তাহলে আমরা কিভাবে নিজে লিখবো সেটা আমরা দেখবো। ক্লায়েন্ট যদি আমাদের না দেয় আমরা কিভাবে লিখতে পারি সেটাও আমরা দেখবো। হ্যাঁ, বসাই দিলাম, সেটাই যে উপরের দিকে দেখাবে। হ্যাঁ, এখানে ল্যাঙ্গুয়েজ অফ থাকবে, এখানে কোথাও ক্লিক করার দরকার নেই, এখানেও ক্লিক করার দরকার নেই, এখানে ক্লিক করার দরকার নেই, অফ থাকবে। এখানে ট্র্যাকিং, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কোনো ট্র্যাকিং এর কোনো কাজ নেই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে ট্র্যাকিং এর কোনো কাজ নেই। ওয়েবসাইট ইভেন্ট, অ্যাপ ইভেন্ট, অফলাইন ইভেন্ট, এখানে কোনো কোনো কাজ নেই, ঠিক আছে। জাস্ট ক্যাম্পেইনটা পাবলিশ করে দিলেই ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। এই যে আমি যে পাবলিশ বাটনে ক্লিক করি, দেখেন ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে কার্ড অ্যাড করা আছে আমার, তো এই জন্য আমরা পাবলিশ করতে পারবো। ও কার্ড অ্যাড, ও এটা তো ওই যে ইয়াপুর অ্যাড অ্যাকাউন্ট, যার কারণে আমি করতে পারতেছি না আর কি। ওই যে কি মাহতারিন না কি আপু ওনার, এই মুহতারিন জান্নাত আপু, এই জন্য আমি দেখাতে পারতেছি না। তো এই হলো বিষয়, আমরা কি ক্যাম্পেইন সেট আপ করলাম, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট আপ করার নিয়ম হচ্ছে এই যে যেভাবে আমি দেখাইলাম, যে আমাদের যেটা যেটা করতে হবে সেটা সেটা আমরা করবো। যেটা যেটা আমি বলছি যে এই ক্যাম্পেইনের জন্য প্রয়োজন নেই, তখন আপনারা সেটা এই ক্যাম্পেইনের জন্য করবেন না। এই হলো আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয় তার নিয়ম কানুন। আগামী ক্লাসে আমরা দেখব এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয় সেটা নিয়ম কানুন। আগামী ক্লাস এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা দেখব। তো যাদের কোশ্চেন আছে কোশ্চেনগুলো সেরে নেন। বলেন কাউসার ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাইয়া, আমরা যদি নিজের জন্য বিজনেস করতে চাই তাহলে কিভাবে গ্রো করব এই বিষয়টা একটু ভালো মতো দেখাই দিন। নিজের জন্য যদি বিজনেস করতে চান তাহলে কিভাবে কি করবেন? বিজনেসটা বড় করব ফেসবুকে অ্যাড দেওয়ার মাধ্যমে কিভাবে আমরা ফেসবুকের সে ক্লাসগুলো হলে এভাবে নিজেই বুঝতে পারবেন। একটু আহ, ওয়েট করেন বাকি ক্লাসগুলো অবধি, হ্যাঁ। ঠিক আছে। কারণ কোন ক্যাম্পেইন কখন করতে হয়, কি জন্য করতে হয়, যখন এগুলো বুঝে যাবেন না তখন আপনি নিজেই বুঝবেন যে আপনার জন্য কোন ক্যাম্পেইন করা দরকার। ঠিক আছে ভাইয়া। বিষয়টা হচ্ছে এটা। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। মাসুম ভাই। আপনার মাইক্রোফোনের সমস্যা, ভাই মাইক্রোফোন ঠিক করেন। মাসুম ভাই আপনার কথা বোঝা যায় না। হ্যালো, আপনার কথা বোঝা যায় না, মাইক্রোফোন সমস্যা। সুপ্রভাত দাস। গুড ইভিনিং স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ।
বলছি স্যার, আমার মানে কোশ্চেনের টপিকটা একটু আলাদা, আমি কি কোশ্চেন করতে পারি স্যার? যদি কোর্স আমাদের কোর্সের বাইরে। না না, কোর্সের বাইরে বলতে ক্লায়েন্ট নিয়ে একটু কথা বলতাম 1 মিনিটের জন্য স্যার, 1 মিনিট অত সময় লাগবে না। আচ্ছা, তাহলে আমরা শেষ করি, শেষ কথা বলেন, বা আমাকে পার্সোনালি আপনাকে আমাকে মেসেজ দেন। আচ্ছা বলছি স্যার, ওই আমি একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন রান করেছি, তো সেট আপ করেছি, ওটা একটু দেখে দেবেন আর কি স্যার, লাস্টে যদি একটু সময় হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। জানাল ভাই। আসসালামু আলাইকুম ভাই। আমার ওই যে অ্যাডস, ফেসবুক অ্যাডস ম্যানেজার, এটা কি সঠিকভাবে হয়েছে কিনা এটা দেখবেন একটু। অ্যাডস ম্যানেজার কি? বুঝি নাই। এটা এটা ক্রিয়েট করতে পারছি কিনা বা হয়েছে কিনা, এটা দেখবেন একটু নাকি? দেন, শেয়ার দেন। আচ্ছা। দেখছেন? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো অ্যাডস ম্যানেজার, হ্যাঁ। আপনাদের আচ্ছা নাম কি আচ্ছা। দিয়েছেন ঘুরে যান দেখি। এটা ডিফল্ট অ্যাডস ম্যানেজার নাকি সেটা আগে দেখেন আবার। ফেসবুকের আহ, ডিফল্ট অ্যাডস ম্যানেজার আর বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজার একই। এটা কি ডিফল্ট নাকি কি? এটা দেখতে হবে কি নাম। ফেসবুকের নামের সাথে যদি অ্যাডস ম্যানেজার নাম মিল থাকে তাহলে তো ডিফল্ট মনে কোন হয়। জায়গায় দেখবো এটা? লোড নিচ্ছে, লোড নেই। আচ্ছা। এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি করছি কিভাবে কিন্তু আমি এটা। ক্যাম্পেইন সেটআপ দিলাম, আমি ক্যাম্পেইন সেটআপ দিলাম, আপনারাও আপনাদের যে কোনো একটা বিজনেসকে ভেবে যে কোনো একটা ওয়েবসাইটকে নিয়ে আপনারা এভাবে ক্যাম্পেইন সেটআপ করবেন। তা না হলে হ্যাঁ হ্যাঁ। রিয়েল লাইফে যে কাজ করতে পারবেন না, অসুবিধা হবে। এখানে পেমেন্ট মেথড চায়। বা, আচ্ছা। আপনার আপনার নাম কি দিচ্ছেন অ্যাডস ম্যানেজার নাম? আপনার এটা ডিফল্ট অ্যাডস ম্যানেজার। আচ্ছা। না, দাঁড়া 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 দাঁড়া, এই যে ক্লিক করেন দেখি, সিমোর অ্যাকাউন্ট ক্লিক করেন দেখি, সিমোর তিমুরে। অ্যাকাউন্টে ক্লিক করেন। ডিফল্ট না, ওটা আপনার বিজনেস ম্যানেজার। বিজনেস এই যে একটা, হ্যাঁ একটা অ্যাড তোমার নিচেরটা করছিলাম। হলো, তোমার নিচেরটা হলো আপনার ডিফল্ট, আর উপরেরটা হলো বিজনেস ম্যানেজার অ্যাডস ম্যানেজার। বিজনেস, বিজনেস ম্যানেজারে কাজ করতে হবে না? জি, জি। আচ্ছা। আঞ্জু আপু বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। জি আপু, শুনতে পাচ্ছি। বলতেছিলাম ভাইয়া, ওই যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট কয়টা ক্রিয়েট করা যায়? এখনকার বিজনেস ম্যানেজার গুলো দিয়ে, যেগুলো আনভেরিফাইড বিজনেস ম্যানেজার, সেগুলো দিয়ে একটাই হয়, হ্যাঁ। আর ভেরিফাইড আমি বিজনেস ম্যানেজারে মাল্টিপল করা যায়। আমি আবার দেখতে গেছিলাম, তো ওখানে আবার যে দেখি আরেকটা ক্রিয়েট করা যায় কিনা, তো দেখতেছি যে আরেকটা ক্রিয়েট করার অপশন দিচ্ছে না। যাবে না, এখন বিজনেস ম্যানেজার গুলোতে একটাই করতে হবে। একটা দিয়েই সব কাজ হবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একটা দিয়ে আপনি আপনি অসংখ্য ক্যাম্পেইন করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। ওই স্পেন্ডিং লিমিট হচ্ছে $50, প্রতিদিন $50। কারণ $50 মধ্যে যদি আপনি চান যে না আমার 50টা ক্যাম্পেইন হবে $50, মানে প্রতিটা ক্যাম্পেইন $1 $1 করে, সেটা হবে। সেই ভিডিওটা আমি দেবো ভাই, ভিডিওটা তার কথা মনে থাকে না, আপনারাও বলেন না, আর আমিও ক্লাস শেষে আর মনে থাকে না। মনির হোসেন ভাই বলে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। যে আমার অ্যাডস ম্যানেজারটা না আমরা ক্রিয়েট করেছিলাম, এনআইডি দিয়া সাবমিট করার পরে আমরা ঢুকতে পারতেছি না, খালি টু ফ্যাক্টর অথেন্টিকেশন চাই। শেয়ার দেবো? টুইস্ট কথা অন করেন। ভাই দেখা যায়? এখন কি বলছে আপনি একটু বিষয়টা পড়েন তো। জি। কি বলছে একটু পড়েন, এটা পড়েন কি বলছে, একটু বোঝার চেষ্টা করেন। কারণ যদি না বুঝতে পারেন তাহলে রিয়েল লাইফে ক্লায়েন্টের কাজ করতে অনেক সমস্যা হবে। জি। এটা তো খুবই সিম্পল বিষয়, এখানে কি বলতেছে একটু একটু মানে বোঝা যায়, আপনি কি বুঝতে পারতেছেন কি বলছে? বা আপনি হ্যাঁ। ইংলিশটাকে কপি করে গুগল ট্রান্সলেটে ফেলান, যদি ইংলিশে কম বুঝতে পারেন, সেটা তো করতে পারেন, করেন।
বুঝতে পারছি আমি যে আমার গেট স্টার্ট দে কিন্তু কাজ হয় না তো। গেট স্টার্টে আপনি যাবেন কেন? আপনি কি বলছেন সেটা আগে পড়েন। Education only required a security code when business admins try access the business from a new device or browser. Go হ্যাঁ, to personal settings, student login to get start. আবার এই যে ফেসবুকে টু ফেক নোট চালু আছিল, এই লেগে নাকি দুইটা। আপনার আপনি এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আপনি অন্য মানে অন্য এক জায়গা থেকে নিয়ে আসেন নাকি? না না, এই বিজনেস ম্যানেজারই করছি, এই ফেসবুকেই করছি মানে অ্যাক্সেস। আপনি আপনি যেটা বলতেছেন সেটা হলো এই ফেসবুক অ্যাকাউন্টে এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছেন নাকি? জি জি জি। আচ্ছা, ক্রিয়েট করার পর এখন কি হয়েছে? আপনি বিজনেস ম্যানেজার যাচ্ছেন কিন্তু বিজনেস যাইতে দিচ্ছে না। না, আচ্ছা, এই মানে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন আছে না, মানে চালু করার অপশনটা, হ্যাঁ। ওটার ওটার মধ্যে যে খালি এই যে মানে চালু আচ্ছা, করতে এটা চাইছিলাম ক্লিক না, করেন দেখি। পরে অ্যাডমিন আছে না, অ্যাডমিন টু ফ্যাক্টর, ওটা খালি চাপ লাগছে, পরে এই যে এটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই করে রাখছেন দেখি তো ঝামেলাটা হয়েছে। গেট স্টারে ক্লিক করেন, গেট স্টারে ক্লিক করলে কি হয়? আচ্ছা। অ্যাট দিস মোমেন্ট আবার বিজনেসম্যান যাওয়ার চেষ্টা করে। এটা এটা আসে, অনেকেরই আসে, অনেকেরই আসে, যাওয়ার চেষ্টা করে। হ্যাঁ, শাকিল আপু বলেন। সেম সমস্যা আপনারও নাকি? শাকিল ও উর্মি আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে? জি বলেন। ভাইয়া ওই যে আমার অ্যাড ম্যানেজারের সমস্যা হয়েছিল, তারপর আবার আপনার দেখানোর মতো করছি, কিন্তু এখন যে মানে রিভিউ তো ছিল, এখন বোঝা যাইতেছে না এখন এটা হয়েছে কিনা। অ্যাডস ম্যানেজার কি হয়েছে? অ্যাড বুঝি নাই, ম্যানেজার সমস্যা ছিল। ওর কথা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ ভাই, বোঝা যায়। বলেন বলেন, আবার বলেন। বলছি আমার অ্যাড ম্যানেজারের সমস্যা হওয়ার পর আবার আইডি কার্ড দিয়ে মানে করছি, তারপর এখন হয়েছে কিনা ওইটা একটু দেখবেন। দেন শেয়ার দেন। আর ভাই আপনি যে যে ভাই শেয়ার করলেন, আপনি আগামীকাল সাপোর্ট ক্লাসে জয়েন হবেন। সাপোর্ট ক্লাসে জয়েন হয়ে এই সমস্যার সমাধান করে দেবেন। জি ঠিক আছে। আমরা হয়নি তো এখনো ডিজেবল, আপনার এখনো তো হয়নি। আপনি সিরিয়াসলি ক্লিক করেন, করছি তারপর। স্ক্রিনটা বড় করেন। এই যে রিভিউ আসছিল, এখন আবার এটা এরকম মানে বোঝা যাইতেছে না হয়েছে কিনা। এখন রেস্ট্রিক্টেড, এখন রিভিউড। আপনি কি ইয়ে করছেন, কনফার্ম করছেন? হ্যাঁ হ্যাঁ, কনফার্ম করছিলাম। এটা এখন এটা ফাইনাল, আবার এটা পুনরায় কি রিমাইন্ড করা দিতে যাবে? বল, দিস ইজ আওয়ার ফাইনাল। এটা ব্যাক আসবে না, এটা ফাইনাল ইয়ে দিচ্ছে, রেজাল্ট দিচ্ছে তারা, ফাইনাল ডিসিশন। এই তাহলে ভাই বিষয়ে এখন পড়েন। ওই কি যে ওই করবো যে আবার নোটিফিকেশনটা নতুন? যেটা আসছে, ফুল যে নোট, তোমার যে হ্যাঁ ইয়াটা হ্যাঁ। আসছে, অ্যাকাউন্ট রিভিউড লাল করে দেখেন, ওইখানে পড়েন, জিনিসের দিকে দেখেন, দিস ইজ আওয়ার ফাইনাল ডিসিশন, ইউ ক্যান নো লঙ্গার। আপনাকে এটা তো করতে দিবে না, আপনি নতুন করে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ওইটা দিয়ে বিজনেস ম্যানেজার করে ওইটা দিয়ে ট্রাই করেন। হ্যাঁ, আপনি কি আচ্ছা ইয়ে ভাই। করছেন, স্মার্ট কার্ড সাবমিট করছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা স্মার্ট কার্ড দিয়ে করছে, আগে দুইটা ছিল, মানে দুইটা আইডি এরকমই হয়েছে। এখন কি অন্য আইডি কার্ড দিয়ে মানে অন্য জনের কার্ড দিয়ে করব? আপনি কি এই যে এখানে যে আইডি কার্ডটা সাবমিট করছিলেন, এটা কি মানে মানে এটা কি স্মার্ট কার্ড দিয়ে করছিলেন? হ্যাঁ হ্যাঁ, এটা স্মার্ট কার্ড দিয়ে করছি। আচ্ছা, তবুও তারা নেয়নি। আপনার হয়তো বা আইডি কার্ডের সাথে ডেট অফ বার্থ, অ্যাড্রেস, নাম ঠিকানা ঠিক নাই মনে হয়, ছিল না মনে হয়।
ভাই এটা একেবারে নতুন খুলে সবকিছু ঠিক করে, আগের দুইটা নষ্ট হয়েছে তো যার কারণে এটা একেবারে সেম আইডি নতুন কার্ড ক্রিয়েট অনুযায়ী করা করেই হয়েছে। নতুন ক্রিয়েট করেই 2-4 দিন পরেই আপনি অ্যাডস ম্যানেজারে ইয়ার সাবমিট করলে তো আসবে না, একটু ওয়েট করতে হবে। তাই? ফেসবুক তো চালাক, কতদিন পর করতে হবে এটা ভাইয়া? ফেসবুক তো বোঝে যে আপনি কি জন্য এখানে সাবমিট করতে আসছেন। উম, বোঝা গেছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ইয়ে ভাই আসছেন, আরিফুজ্জামান ভাই। দাঁড়ান, আমাদের ভাই কথা বলেন, আরিফুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কোথা থেকে বলছেন আপনি? ভাই আমি ঝিনাইদহ থেকে বলছি। ঝিনাইদহ। বৃষ্টি বাদল কেমন হলো ওইদিকে? হয়েছে, ভালোই, খারাপ না ভাই। শহর টহর ভালোই ছিল। তাহলে আউট অফ কিন্তু মার্কেট প্লেস থেকে 6,000 টাকা ইনকাম করলে মার্কেট প্লেসের কি অবস্থা? ভাই মার্কেট প্লেসে কাজ করি না, মানে কেমন একটা লাগে, এই জন্য জাস্ট ফাইবার আছে কিন্তু কাজ করি না। আসেন, ক্যামেরাতে আসেন, আমরা গল্প শুনি যে কিভাবে মার্কেট প্লেসে কেন কাজ করতে ইচ্ছে করে না আমার, আউট অফ মার্কেট প্লেসে কেন করে, এটার ফ্যাসিলিটি কি পান আপনি? বিষয় হচ্ছে মাইক্রো মার্কেট প্লেসে গেলে কাজে আপনার রেট, মানে কাজের কোয়ালিটিতে আমার রেটে পোষায় না। আমি যে কাজটা মার্কেট প্লেসের বাইরে $100 করব, সেটা মার্কেট প্লেসে আসলে আপনার সেটা 50-60 ডলার হয়ে যায়। সব থেকে বড় আচ্ছা, বিষয় হচ্ছে এটা। আচ্ছা, এই চমৎকার একটা অভিজ্ঞতাই আমরা শুনতে চাই আপনার আপনার কাছ থেকে। কারণ আহ, আপনি যখন মার্কেট প্লেসে